অনেক দিন থেকেই না বর বাটার নান আর চানা মশলা খেতে চাইছিল, কিন্তু সেটা খাওয়ার জন্য তো রেস্টুরেন্টে যেতে হবে। কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার মতন সময় আবার তার কাছে নেই। তাহলে কি করা যাবে? তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাড়িতেই বানিয়ে দিচ্ছি, কিন্তু রেস্টুরেন্টের মতো অত সুন্দর তো বানাতে পারবো না, কিন্তু আমি যেরকম পারবো সেরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করব। বললো যে ঠিক আছে, সেটাও নাকি চলবে। তো সেই মতো বরের আবদার পূরণ করতে লেগে পড়লাম। বাটার নান মানে গার্লিক বাটার নান, আমি জানি না এক্স্যাক্টলি কীভাবে বানায়, কিন্তু আমার যেভাবে মনে হলো আমি সেইভাবেই বানালাম। তো আমি ময়দাটাকে প্রথমে ইস্ট আর গরম জল দিয়ে আর সাদা তেল দিয়ে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপর দেখলাম ময়দার ডোটা বেশ খানিকটা ফুলে গেছিলো। তারপর সেটার থেকে ছোট ছোট লিচি কেটে সেটাকে বেলে তার মধ্যে একটুখানি ধনে পাতা আর রসুন কুচি দিয়ে আবার ওটাকে একটুখানি বেলে তারপর বাটার দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। খেতে তো বেশ ভালোই হয়েছিল, বর খেয়ে বলল বেশ ভালোই হয়েছে। আর দেখতেও মোটামুটি দোকানের মতো তো আর আমি বানাতে পারবো না, মানে রেস্টুরেন্টের মতো তো একদমই বানাতে পারবো না। আমি আমার মতো চেষ্টা করলাম। আর চানা মশলাটাও কিন্তু আমি ঠিকঠাক বানাতে পারিনি। আমি ওই কাবলি ছোলার ঘুগনি বলতে পারো, তার মধ্যে একটুখানি সয়াবিন দিয়ে, মানে আমি যেমন পেরেছি তেমন একটা রান্না করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।